নমস্কার, আপনারা দেখছেন সনাতনের পথে। আজ আমরা এমন একটি গভীর দর্শনের কথা আলোচনা করব যা বুঝতে পারলে এই পৃথিবীকে দেখার দৃষ্টিই বদলে যায়। সেই বিখ্যাত বাক্যটি হল, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, জীবো ব্রহ্মৈব না পরাহা। অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, এই জগৎ মিথ্যা বা পরিবর্তনশীল, এবং জীব আসলে ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। এই ধারণা মূলত অদ্বৈত বেদান্ত দর্শনের মূল শিক্ষা। তবে অনেকেই জগৎ মিথ্যা কথাটির অর্থ ভুল বোঝেন। এখানে মিথ্যা মানে একেবারে নেই বা অস্তিত্বহীন নয়, বরং এর অর্থ হল এটি স্থায়ী নয়, পরিবর্তনশীল এবং চূড়ান্ত সত্য নয়। এই বিষয়টি বোঝার জন্য আমাদের শাস্ত্রের দিকে তাকাতে হবে। উপনিষদে বলা হয়েছে, সর্বম খলবিদম ব্রহ্মা। ছান্দোগ্য উপনিষদ ৩:১৪। অর্থাৎ এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডই আসলে ব্রহ্ম। আবার একই উপনিষদে গুরু শিষ্যকে বলেন, তত্ত্বমসি। ছান্দোগ্য উপনিষদ ৬:৮-৭। অর্থাৎ তুমি সেই ব্রহ্ম। এখানে বোঝানো হচ্ছে, আমরা যে নিজেদের সীমিত মানুষ মনে করি, আসলে আমাদের প্রকৃত স্বরূপ অসীম চেতনা। বৃহদারণ্যক উপনিষদেও বলা হয়েছে, আহম ব্রহ্মাস্মি। বৃহদারণ্যক উপনিষদ ১:৪-১০। অর্থাৎ আমি ব্রহ্ম। এই মন্ত্রটি বোঝায় যে আত্মা ও ব্রহ্ম আলাদা নয়। এবার প্রশ্ন আসে, যদি সবই ব্রহ্ম হয়, তাহলে এই জগৎকে মিথ্যা বলা হচ্ছে কেন? এই বিষয়টি বোঝাতে উপনিষদে একটি ধারণা দেয়া হয়েছে, মায়া। শ্বেতাশ্বতার উপনিষদে বলা হয়েছে, মায়াং তু প্রকৃতিম বিদ্যান মায়িনং তু মাহেশ্বরম। শ্বেতাশ্বতার উপনিষদ ৪:১০। অর্থাৎ প্রকৃতিকে মায়া হিসেবে জানো, আর সেই মায়ার অধিপতি হলেন পরমেশ্বর। এই মায়ার কারণে আমরা চূড়ান্ত সত্যকে দেখতে পারি না। যেমন অন্ধকারে দড়িকে সাপ মনে হয়, তেমনি অজ্ঞানের কারণে আমরা ব্রহ্মকে না দেখে এই পরিবর্তনশীল জগৎকেই চূড়ান্ত সত্য মনে করি। ঋগ্বেদেও এক গভীর সত্য বলা হয়েছে, একম সদ বিপ্রা বহুধা বদন্তি। ঋগ্বেদ ১:১64-৪৬। অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে বলেন। অর্থাৎ মূল সত্য একটাই, সেটি হলো ব্রহ্ম, কিন্তু আমরা তাকে নানা রূপে দেখি। অদ্বৈত বেদান্তের শিক্ষা হল, এই জগৎকে ত্যাগ করা নয়, বরং এর প্রকৃত স্বরূপকে বোঝা। যখন মানুষ উপলব্ধি করে যে তার প্রকৃত স্বরূপ ব্রহ্ম, তখন তার ভয়, দুঃখ ও আসক্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। তাই উপনিষদ আমাদের জ্ঞান লাভের আহ্বান জানায়। আসতো মা সদ্গমায়া, তামাসো মা জ্যোতির্গমায়া, মৃত্যুর মা অমৃতম গমায়া। অর্থাৎ অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। এই জ্ঞানই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। যখন কেউ সত্যিই বুঝতে পারে ব্রহ্মই একমাত্র চিরন্তন সত্য, তখন পৃথিবীকে দেখার তার দৃষ্টি বদলে যায়। তখন সে জানে, সুখ দুঃখ লাভ ক্ষতি সবই সাময়িক, কিন্তু তার অন্তরে যে চেতনা আছে সেটি অনন্ত। এটাই অদ্বৈত বেদান্তের মূল রহস্য। যদি এই ধরনের শাস্ত্রভিত্তিক আলোচনা ভালো লাগে, তাহলে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সনাতন জ্ঞানের পথে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।